আসলে আপনারা জানেন যে জুলাই মাসের যে দীর্ঘমেয়াদী ফোরকাস্টে আমরা স্বাভাবিক বৃষ্টিপাতের কথা বলেছিলাম এবং আরেকটা জিনিস যে জুলাই মাসটা সবচেয়ে বৃষ্টিবহুল মাস। তো গত জুলাই মাসে আপনার স্বাভাবিকের চাইতে 23.5% বেশি বৃষ্টিপাত হয়েছে। সাধারণত আমরা 10% প্লাস মাইনাসটাকে নর্মাল ধরে থাকি, তো 23% এর চাইতে সামান্য বেশি। এর পিছনে মেইন ভূমিকাটা রাখছে হচ্ছে যে আমাদের নর্থ বেতে 7 জুলাই, 24 জুলাই এবং 14 জুলাই এই 3 দিনে 3টা লঘুচাপ তৈরি হয়েছিল। এর প্রভাবে আপনার দেশের দক্ষিণাঞ্চলে এবং সেই সঙ্গে মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। আপনার হিস্ট্রিক্যাল ডাটা যখন কোনো মডেল রান করে বা আমরা যে মডেলগুলো রান করি, তারা কিন্তু এই সিস্টেমের বৃষ্টিটাকে তারা হিসাবের মধ্যে কাউন্ট করে না, ন্যাচারালি করে না। ন্যাচারালি দেখা যায় যে কমন যে রেইনগুলো বা মনসুনের যে রেইন সেটাকে কাউন্ট করা হয়। তো এই 3টা সিস্টেম আমাদের উপকূলে আসার কারণে আপনার উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাইছে বেশি। আমি যদি আপনার ডেটার পাশে দেখি, আপনি দেখবেন যে বরিশালে অ্যাভারেজের চাইতে 64.2 মিলিমিটার বৃষ্টি বেশি, খুলনাতে 82.9 মিলিমিটার বৃষ্টি বেশি, ঢাকাতে 44 এবং চট্টগ্রামে 22.3। এর মেইন কারণটা হচ্ছে যে এই সিস্টেমগুলো তৈরি হয়েছিল, এগুলো হচ্ছে বাংলাদেশের উপকূল উইথ ওয়েস্ট বেঙ্গল উপকূলের কাছাকাছি, এবং এই অঞ্চল দিয়ে ল্যান্ডে ওঠার কারণে খুলনা, বরিশাল তার সঙ্গে আপনার ঢাকা ডিভিশনে বৃষ্টিপাতটা বেশি হয়েছে। কিন্তু আপনি যদি এর বিপরীত পাশে দেখেন, আপনি ময়মনসিংহ এবং রংপুরে, ময়মনসিংহে হচ্ছে স্বাভাবিকের চাইতে 5% কম, এবং সিলেটে আপনার 7.9, প্রায় 8-এর মতো কম, এবং রংপুরে 38% কম। আপনি যদি উত্তরের দিকের কথা বিবেচনা করেন তাহলে কিন্তু দেখেন যে নর্মালের চাইতে বৃষ্টিটা কম হয়েছে। দক্ষিণের দিকে বৃষ্টিটা যদি বিবেচনা করেন তো নর্মালের চাইতে বেশি হয়েছে। এটার মূল কারণ হচ্ছে যে এই তিনটা সিস্টেমের কারণে এই ভেরিয়েশনটা হয়েছে। তো আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে তাহলে কিন্তু জুলাই মাসে যে আপনি যদি এখনকার কথাও চিন্তা করেন, আমাদের উত্তরের দিকে গেলে উজানের ঢল বাদ দিলে কিন্তু উত্তর অঞ্চলে এখনও লোকজন যে ধান আবাদ করে সেটা কিন্তু সেচ দিয়ে লাগাচ্ছে, ঠিক আছে? তো আমি বলতেছি না যে হ্যাঁ মানে এটা মানে ন্যাচারাল, মানে এটা অ্যাজ ইউজুয়াল নয়। সাধারণত জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, তবে উত্তরের দিকে কম হয়েছে, দক্ষিণের দিকে একটু বেশি হওয়ার কারণে অ্যাভারেজটা কিছু বেশি হয়েছে। এটা আমি আসলে খুব বেশি ভেরিয়েশন বলতে রাজি না, ঠিক আছে? এই হচ্ছে। আর হচ্ছে যে আগামী 7 দিনের কথা যদি বলি, তাহলে দেশের বিশেষ করে উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে ঢাকা এবং রাজশাহীর দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। দক্ষিণের দিকে তুলনামূলক বৃষ্টিপাতের প্রবণতাটা কম থাকবে। আমাদের আগস্ট মাসে আমরা 1 থেকে 2টি আপনার যেটা মৌসুমি লঘুচাপের কথা, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে তৈরি হওয়ার সম্ভাবনা, বা আমাদের অ্যানালাইসিসে বলতেছি যেটা সম্ভাবনা আছে। এর মধ্যে আবার একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ফলে যখন এই সিস্টেমগুলো আমাদের কোস্টে চলে আসবে, তখন হয়তো বা বৃষ্টিপাতের প্রবণতাটা দক্ষিণের দিকে গতবারের মতো এবারেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।